আপনারা খিদির আলাইহিস সালামের নাম শুনেছেন? নাম শুনেন নাই? খিদির আলাইহিস সালাম বা খাদির, খেদির অথবা খাদির, দুটো নামই সঠিক। খিদির আলাইহিস সালাম, ওনার কাছে একজন যুবক আসলো, এসে বলল, হুজুর, কয়েকটা বছর থেকে আপনাকে আমি খোঁজ করে যাচ্ছি, শহরের পরে শহর, গ্রামের পরে গ্রাম আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আপনাকে আমি খুঁজেই পাচ্ছি না। খিদির আলাইহিস সালাম বললেন, তাই? তুমি আমাকে খুঁজছো, কি ব্যাপার, কারণটা কি? বলল, হুজুর, আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজছি, শুধু একটা উদ্দেশ্য আমার। উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনি আমার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে পৃথিবীতে সুখী করে, পৃথিবীতে যেন কোনো আমার লাইফে টেনশন না থাকে। অর্থাৎ আমি এমন একটা জীবন চাই যে জীবনে there is no tension, there is no mental instability, there is no sadness, there is no mental depression. আমি এমন একটা লাইফ চাই যেখানে দুঃখের কোনো নিশানা থাকবে না, যেখানে অসুখের কোনো নিশানা থাকবে না। সেটা হবে সুখময় লাইফ, যে লাইফে কোনো কষ্ট নাই। খিদির আলাইহিস সালাম এবার চুপ হয়ে গেলেন। উনি বললেন, তোমার জন্য আমি এই দোয়াটা করতে পারবো না, বরং তোমাকে আমি একটা বুদ্ধি দেই। তুমি এখান থেকে বের হয়ে গিয়ে শহরের মধ্যে একটা খোঁজ লাগাও, শহরের ভিতরে খোঁজ লাগাও, শহরে সবচেয়ে সুখী কে আছে। একটা সুখী মানুষ খুঁজে বের করো, তার নাম আমাকে বলবা, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, এই সুখী ব্যক্তির মতো এর জীবনটা তুমি সুখী করে দাও। বের হয়ে যাও, খোঁজা ট্রাই করো। এবার ওই যুবক বের হয়ে গেল, বের হয়ে শহরের পর শহর খুঁজতে লাগলো, সুখী মানুষ কোথায় পাওয়া যায়, সুখী মানুষের সন্ধান কোথায় পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে একের পরে এক মানুষ পায়, ধনী মানুষ পায়, বড়লোক পায়, ধনী পায়, সব পায়। কিন্তু গিয়ে যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি কি সুখী, সে বলে, ভাই আমি সুখী না, আমার লাইফে অনেক কষ্ট, অনেক দুঃখ আমার লাইফে আছে। এরকম মাসের পরে মাস সে খুঁজছে সুখী মানুষ কোথায় পাওয়া যায়, কাউকে সে পাচ্ছে না। এভাবে খুঁজতে খুঁজতে মাসখানেক পরে একটা শহরতলি এলাকায় সে গেল। যাওয়ার পরে একটা জুয়েলারি অর্নামেন্টস একটা দোকান, অনেক বড় বড় সোনা দানা গহনা সব সাজানো আছে বাজারের ভেতরে, বিশাল বড় একটা দোকান। ওই দোকানের যে ওনার একটা যুবক ছেলে, ভেরি হ্যান্ডসাম বয় অ্যান্ড স্মার্ট বয়, খুব সুদর্শন একটা পুরুষের দোকানের মালিক। দেখছে যে যুবকটা মুচকি মুচকি হাসছে, যুবকের গায়ে খুব দামি একটা পোশাক পরা, যুবকের গলায় সোনার চেন পরা, যুবকের লাইফের স্টাইল আলাদা। এবার সে মনে করলো যে হি ইজ রিয়েল হ্যাপি ম্যান, এর মতো সুখী তো আর কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে দৌড়। কেন দৌড়? যে খিদির আলাইহিস সালামকে বলবে যে হে হুজুর, আমি পেয়ে গেছি সুখী মানুষের সন্ধান, আমাকে দোয়া করে দেন এবার। কিন্তু যেতে যেতে এবার মাথার ভিতরে খেয়াল আসছে যে হায় হায়, জিজ্ঞেস তো করি না যে সে আসলে সুখী কিনা। পথ থেকে আবার ব্যাক করছে যুবকের কাছে। এবার ওই জুয়েলারি অর্নামেন্টস দোকানের কাছে এসে বলছে, ভাই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, বলো কি কথা বলো। বলছে, ভাই আপনি এত সুন্দর দেখতে, আপনি ইউর স্মার্ট বয়, ইউর হ্যান্ডসাম বয়, আপনার মতো এত সুদর্শন পুরুষ তো আমি দেখি নাই, এত সুন্দর চেহারা, এত সুন্দর জামা, আপনার যে দোকান, আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনার জীবনে কি কোনো দুঃখ আছে ভাই? যুবক বলছে, ভাই আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই, আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ, আমার মতো অসুখে আর এই দুঃখে আর কষ্টে পৃথিবীতে কেউ নাই। এবার ওই যুবক বলছে, ভাই আপনার দুঃখ কি আমাকে একটু বলেন, আপনার দুঃখ আমি জানতে চাই, এটা আমার জন্য খুবই জরুরি জানা। এবার ওই যুবক বলছে, না, দিস ইজ প্রাইভেট ইস্যু, দিস ইজ সিক্রেট ম্যাটার, এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, এটা একটা ব্যক্তিগত বিষয়। এবার ওই যুবক তো মানে না, নাসরবান্দা বলে, না ভাই বলতেই হবে। কিসের আপনার দুঃখ? এত সুন্দর আপনার জুয়েলারি অর্নামেন্টস দোকান, কি সুন্দর আপনার চেহারা, কি সুন্দর আপনার জামা কাপড়, স্টেটাস, আপনার ড্রেস আপ, গেট আপ, এভরিথিং ইজ ওকে।
সো ওয়াই আর ইউ সো স্যাড? দুঃখ কি আপনার? বুঝলাম না তো কিছু। এবার এই যুবকের পীড়াপিড়ি দেখে বলছে, তুমি শুনবা? বলছে, হ্যাঁ শুনবো। আমাকে বলতেই হবে আপনার দুঃখটা আসলে কি, আমাকে জানতেই হবে। হোয়াট ইজ দ্য স্যাডনেস অফ ইউর লাইফ? দুঃখের কারণটা কি? কি দুঃখ তো আপনার লাইফে, কি দুঃখ? এবার ওই যুবক বলছে, ভাই তাহলে শোনো, এই শহরের ভেতরে আমার চেয়ে ধনী ব্যক্তি কেউ নাই, আমার মতো টাকাওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। বর্তমান সবে আমি একজন বিশাল বড় ধনী মানুষ, আমার টাকা পয়সা প্রাচুর্যের অভাব নাই। এই যে মার্কেটে যে দোকান মধ্যে সব দোকান আমার, এই দোকানটাও আমার। আই এম রিচ ম্যান, আমি অনেক বড় ধনী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম, অসাধারণ দেখতে আমার ওয়াইফ, এত সুন্দর, অসাধারণ, মেঘে কালো কেশ, কাজল কালো চুল। আমার ওয়াইফের দিকে তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম্বস্যা, দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ। এত সুন্দরী ওয়াইফ, আই ক্যান এক্সপ্লেইন দ্য বিউটিনেস অফ মাই ওয়াইফ। আমার ওয়াইফের যে সৌন্দর্যতা, যে বিউটিনেস, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। এত সুন্দর ওয়াইফ আমি বিবাহ করেছি, এত সুন্দর বউ, এই তল্লাতে আর কারো নাই। আমার বউ হচ্ছে রাজরানী, এত সুন্দর ওয়াইফ কারো নাই। এত সুন্দর ওয়াইফ আমি বিয়ে করেছি। এবার আমার ওয়াইফের বিয়ে করার পরে মাসখানিক পরে তার এমন একটা অসুখ হলো, যে অসুখের কারণে আমার ওয়াইফ মৃত্যুবরণ করবে, এটা আমরা কনফার্ম হয়ে গেছি। তার ফিজিক্যাল যে কন্ডিশন, তার শারীরিক যে অবস্থা, এটা থেকে আমরা বুঝতে পেরেছি আর থাকবে না, সে মারা যাবে। এমন অবস্থায় আমি আমার ওয়াইফের পাশে বসে কাঁদছি আর বলছি, তোমাকে হারানোর পরে আমি কাউকে বিয়ে করব না। আই কান্ট ম্যারি উইথ এনিওয়ান। আমি কাউকে বিয়ে করতেই পারি না। আমার লাইফের ফার্স্ট লাভ, আমার লাইফের প্রথম ভালোবাসা তুমি। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করার কথা কল্পনাই করতে পারি না। এবার তার বউ বলছে, মিথ্যা কথা। ইটস ইমোশনাল ডায়ালগ। আবেগী কথা কাজ হবে না। তুমি আবেগে পড়ে বলছো, আমি মারা গেলে তোমার বিয়ে করতে 1 মাস দেরি লাগবে না। এখন বউ কয় যে আমি বিশ্বাস করি না, কিন্তু স্বামী এত প্রেশার তার উপর, সে বলছে বিশ্বাস আমায় করাতেই হবে, বিশ্বাস না করলে তো হবে না। এবার সে বিশ্বাস করানোর জন্য কোনো পন্থা পাচ্ছে না। সর্বশেষ সে একটা পন্থা পেয়েছে। কয়টা পন্থা? একটা পন্থা। সে পেয়েছে কি? সে নিজে ছুরি দিয়ে নিজের যে লজ্জাস্থান, লিঙ্গ, এটা সে কেটে ফেলেছে। বুঝতে পেরেছেন? কেটে তার ওয়াইফের সামনে নিয়ে আসছে। এসে বলছে, দেখো আমার যে পুরুষাঙ্গ, যার মাধ্যমে আমি একটা মেয়েকে বিয়ে করতে পারবো, এই শক্তির সর্বোচ্চটুকু তোমার জন্য বিলিয়ে দিলাম। বিকজ আই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আই কান্ট ম্যারি উইথআউট ইউ। আমি বিয়েই করতে পারি না তোমাকে ছাড়া, অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি, এটা আমার কল্পনার বাইরে। এবার বউ বলছে, এবার ঠিক আছে আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করে কাজ কি? এবার সবকিছু যখন শেষ, মোটামুটি 7-8 দিনের ভিতরে তার ওয়াইফ আবার পুনরায় সুস্থ হয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন তার তো পুরুষত্ব নাই, সুন্দরী ওয়াইফ, যুবতী ওয়াইফ। এখন এই অবস্থায় তার বউকে সে ফিজিক্যাল যে শান্তি এটা দিতে পারে না। এখন তার ওয়াইফ তার যেই গোলামগুলো আছে, এই গোলামদের সঙ্গে সেক্স করে, হারাম কাজ করে, ব্যভিচারী কাজ করে, ব্যভিচারের কাজ করে। আর এই যুবকটা তাকিয়ে তাকে সব দেখে, কিন্তু কিচ্ছু বলতে পারে না। কারণ সে কি বলবে? সে তো নিজে তার চাহিদা পূরণ করতে পারে না। একজন বলল, ভাই এবার আমাকে বলো, এই যে আমার টাকা, এই যে আমার বাড়ি, এই যে আমার স্বর্ণের দোকান, এটাতে আমার কি লাভ হবে? আমার ওয়াইফ আমার সামনে অন্যের সঙ্গে হারাম কাজ করছে, আর আমি তাকে থেকে দেখছি, কিছু বলতে পারছি না। আমার চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ হতে পারে? এবার ওই যুবক আবার খিদির আলাইহিস সালামের কাছে ব্যাক করলো, বলল, হুজুর আই ওয়াজ রং, আমি ভুল ছিলাম। পৃথিবীতে আসলে কেউ সুখী নয়। পৃথিবীতে আসলে কেউ কি নাই? সুখী নয়।
দ্য হ্যাপিনেস অফ হেয়ার আফটার লাইফ, ইটস এ রিয়েল হ্যাপিনেস। পরকালের জীবনের মতো সুখী আর হতে পারে? এই জন্য এই পৃথিবীটা ধোকার পৃথিবী। এই পৃথিবীর স্টেটাস, মান, মর্যাদা সব ধোকা। মানুষ আপনাকে বাহ বাহ দেয়, এটাও ধোকা। যুবকরা মনে করে এখন আমরা লাইকি করব, টিকটক করব, আমরা ফেমাস হয়ে যাব, ধোকা। যুবকরা মনে করে এখন মডেল করব, স্টাইলিং করে চুল কাটবো, জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, একটা মডেলিং স্টাইলিশ ওয়াচ পরবো, একটা বাইক কিনবো, ক্যামেরা কিনবো, সফল আমি, না, ধোকা। ডাক্তার হলেই সফল, না, ধোকা। ইঞ্জিনিয়ার হলেই সফল হয়ে যাব, ধোকা। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ। এই পৃথিবীর সবকিছু মরীচিকার মতো। বিশ্বাস না হলে যা জানাজা হবে তাকে জিজ্ঞেস করেন, যার মাইয়ের তা খাটিয়ার উপরে শোয়ানো তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার সম্মান কোথায় গেল, তোমার স্টেটাস কোথায় গেল? Where is your status? Where is your money? Where is your bank balance, man? কই তোমার সম্মান, কই টাকা পয়সা, কই তোমার ধন সম্পত্তি, কই তোমার ফ্যান ফলোয়ার কোথায় আজকে? কিচ্ছু না। ইউ আর অ্যালোন টুডে। তুমি আজকে একা, বড় একা তুমি আজকে, তোমার পৃথিবীতে কেউ নাই। এজন্য মাঝে মাঝে কবরের স্থানে যাবেন, ধনীর কবর দেখবেন, গরিবের কবর দেখবেন, সব ইকুয়াল, সব সেম। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কবরে মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে এক এক আমি যাই আর এক এক কান্দি। আহা, কত নেতা, কত ফেমাস মানুষ শুয়ে আছে কবরে। কবরের উপরে মাটি নাই, কবরের উপরে চাটিয়া নাই, চাটাই মাটাই সব শেষ। কবরে পানি পড়ছে, কবরের উপরে গাছ। আজ ওই কবরে সূরা ফাতিহা পড়বে এমন কোনো ব্যক্তি সে কবরে বাকি নেই, সব পড়ে আছে। ওইরাম কবরে শহরে খামোশা, সূরা ফাতিহা পড়নে ওয়ালা ভি কোই বাকি নেই রে। এমন কবর পৃথিবীতে আছে, শেষ। কবরের কিচ্ছু নাই ওই কবরের। ধনী গরিব, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সবাই একসঙ্গে পড়ে আছে, কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ বলেন পরকালে there is no difference. There is no difference between black and white, and the member of the parliament and rickshaw puller, everyone is equal, completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment. কিয়ামতের ময়দানে পরকালে ধনী গরিবের পার্থক্য নাই, মেম্বার অফ দ্য পার্লামেন্ট এবং রিকশাওয়ালা কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই, ঠিক কিনা? আল্লাহ বলবেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকে সবচেয়ে দামি সেই ব্যক্তি যার ভিতরে আছে আল্লাহর ভয়। কি আছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার থাকবে, সে ধনী হোক গরিব হোক, পৃথিবীর সে যেই হোক না কেন, আল্লাহ বলবে আজকে তুই জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, there is no difference, কোনো পার্থক্য নাই। কোন দল কর্তা, কোনো পার্থক্য নাই। everyone is equal, completely equal, 100% equal, সবাই সমান। খতিব সাহেব, কিসের ইমাম সাহেব আর কিসের মুয়াজ্জিন সাহেব, কিচ্ছু দেখা হবে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে তুমি জান্নাতে যাও, আর যদি তোমার আল্লাহর ভয় না থাকে বাস তোমার আর কিচ্ছু আজকে বাকি নাই। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সবাইকে পরকালের জীবনের জন্য পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।